নমস্কার বন্ধুরা, দেখো আজকে সকালবেলা সব ঘরের কাজটা সেরে ঘর দুয়ার মুছে বাসনপত্র দিয়ে কাঁচা দেওয়া সেরে তা বাইরে একটু ঝাড় ফাড় দিয়ে জল দিতে গেলাম গেটে। তখন দেখলাম এই পাশের বাড়ি দেখো কুকুরগুলো খেলছে সকাল সকালে, কী ভালো লাগছিলো। আমি একটু আগালাম, আগে আবার একটু ভিডিওটা করলাম। আমাকে ভিডিও করতে দেখে কুকুরগুলো দেখো একটু সরে গেল। এই বাড়িটা জানো তো অনেকটা জায়গা নিয়ে বাড়ি, এদের অনেকটা জায়গা। আমরাও শীতের দিনে এসে একটু দাঁড়াই, এখন তো গরমের দিনে এখন কেউ খুব একটা আসি না। ঘাসগুলো দেখো মনে হয় ওষুধ দিয়েছে তাই ঘাসগুলো মরে গেছে। খুব সুন্দর ঘাস, এখানে দুব্বা ঘাস হয়, একদম ভর্তি হয়ে যায়। এই যে অনেকে ভ্যান রেখেছে, বাড়িতে রাখার জায়গা নেই তাই এখানে রেখেছে। এটা আমাদের ভ্যান, আরও এরকম আছে 2-3টা ভ্যান। যাই হোক, অনেকটাই জায়গা, কিন্তু এবারে লোকজন একটু কিটকিট করে, তবু কি করবে, খেলার জায়গা নেই, বাচ্চারা অনেক সময় গিয়ে খেলে। এই দেখো আমি 1 কোটা চাল নিয়েছি আজকে দুপুরে, এটা দিয়ে একটু পোলার মতো করে নেব। সকালে একটু ডিমের ঝোল ভাত করেছিলাম, তাই ভাতটা শেষ হয়ে গেছে, ডিমের ঝোলটা রয়ে গেছে। এখন আর বিশেষ করে কিছুদিন ধরে করা হয় না, কারণ আমি দৌড়াদৌড়ির উপরে রয়েছে, মেয়েকে ভর্তি নিয়ে আবার আর ভর্তি করার জন্য দৌড়াদৌড়ি করছি। তাই ওই দেখো একটু দারচিনি এলাচ ফোড়ন দিলাম, আর ওদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর আলু একটু ডুমডুম করে কেটে নিয়েছিলাম, এগুলো একটু ভেজে নেব। তারপরে চালটাও দিয়ে দেবো, একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। যাই হোক, কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এবার একটু চালটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো পরে ফাটিয়ে দেবো, মেয়ের জন্য একটু তুলে তারপর ফাটিয়ে দেবো। ছোটো মেয়ের জন্যই আমরা গোটা গোটা লঙ্কা দিই, ওকে দেওয়ার পর ওর জন্য তুলে নিই, বা বা কখনো ফাটাই না, আমরা ওই লঙ্কা গুলে খেয়ে নিই ভাতের সাথে। যাই হোক, এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন, একটু আদা ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু আদা নেই বলে ঘরে আমি দেইনি। তোমরা একটু আদা দেবে, তাহলে ভালোই লাগবে। ওই দেখো 3টে ডিম ছিল, ডিম 3টে একটু আবার একটু গরম করে নিচ্ছি। আজকে দুপুরে এই দিয়েই খেয়ে নেবো আমরা। এই এখন এই সংক্ষেপেই যা পারছি তাই একটু কোনো রকম করে দিন কাটাচ্ছি। আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, পায়ের মালাই চালাই ফুলে উঠেছে দৌড়াদৌড়ি করতে করতে। দেখো 1 বাটি চাল নিয়েছিলাম, 3 বাটি মতো জল দিলাম, কারণ হলো 2 বাটি জল দিলেই হতো। একটু আলু দিয়েছি, আবার একটু ডালও দেবো পরে, ওই জন্য 3 বাটি মতো জল দিলাম, যাতে এগুলো সব সমানভাবে মানে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়। এই দেখো ফুটে উঠেছে। এবার একটু যে ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল, সেই মসুর ডালটা এবার দিয়ে দেবো। এই যে মসুর ডালটা এবার দিয়ে দেবো। এই দেখো মসুর ডালটা দিয়ে দিলাম। এরপরে নুন কিন্তু আমি দেইনি বন্ধুরা এখনও, এইবার নুন দেবো, কারণ আগে নুন দিলে ভাতটা বেশি সিদ্ধ হয়ে যেত, তাই এবার নুন দিয়েছি। এবার ডাল আর ভাত এগুলো জাস্ট ঝরঝরে হয়ে যাবে, দুটো সমানভাবে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগে, একটু ঝরঝরে হলে বেশ ভালো লাগে। এবার ঢেকে রাখবো, কিছুক্ষণ পরে তুলে তারপর একটু এই দেখো তুলে দিয়েছি। এবার এই যে নাড়া দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করবে, আর লাইক করো, শেয়ার করো, আর একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না, সেই জন্য তোমরা কিছু মনে করো না। আজকে আমার প্রচণ্ড পরিমাণে মালাই চাকিটা ফুলে গেছে দৌড়াদৌড়ি করতে। এখনও আমার 2-3 দিন দৌড়াদৌড়ি আছে মেয়েটাকে ভর্তি করানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।